কল্পনা করুন, আজ আপনার জীবনের শেষ দিন। আত্মীয় স্বজনেরা আপনাকে সাদা কাপড়ে জড়িয়ে মাটির গভীরে রেখে চলে যাচ্ছে। আপনি তাদের জুতার শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি নড়তে বা বলতে পারছেন না। একটু পর তারা চলে যাবে, একটু পর তারা চলে যাবে, আর আপনার কাছে আসবে এমন দুজন ফেরেশতা যাদের চোখ নীলাভ আর গলার স্বর বজ্রের মতো। এরপর আপনার সাথে যা ঘটবে তা শুনলে হয়তো আপনার রাতের ঘুম উড়ে যাবে। আপনি কি জানেন, কবরের সেই প্রথম 3টি প্রশ্ন ভুল হলে আপনার শরীরকে মাটির দুই পাশের দেয়াল এমনভাবে চাপ দেবে যে আপনার এক দিকের পাঁজর অন্য দিকের পাঁজরের ভিতর ঢুকে যাবে। আজ আমরা সহিহ হাদিসের আলোয় জানব লোমহর্ষক এক যাত্রা। আপনি কি শেষ পর্যন্ত শোনার সাহস রাখেন? দেখি, চলুন শুরু করা যাক সেই লোমহর্ষক যাত্রার প্রথম রাত। মানুষ যখন আপনাকে রেখে 40 কদম চলে যাবে, ঠিক তখনই শুরু হবে আসল খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তখন তাদের জুতার শব্দ শুনতে পায়। সহিহ বুখারী। অন্ধকার কবরে হঠাৎ এক চিলতে আলো সেদিন আসবে না, বরং হাজির হবে ভয়ঙ্কর চেহারার দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির। তারা আপনাকে বসিয়ে দেবে। চিন্তা করুন, ওই সরু কবরে বসানো হচ্ছে আপনাকে। প্রথম কথা হলো, যদি আপনি পাপী হন, তবে আপনার জবান কি সেদিন কথা বলবে, নাকি ভয় পাথর হয়ে যাবে? যতই ভয় পান না কেন, আল্লাহর নির্দেশে ফেরেশতারা আপনাকে 3টি প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবী কে? মুমিন ব্যক্তি অনায়াসেই উত্তর দেবে। তিনি বলবে, আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর এই ব্যক্তি তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে ব্যক্তি ইসলাম নিয়ে গাফেল ছিল, সে শুধু বলবে, হা হা, লা আদরি, লা আদরি, লা আদরি। হায় আমি তো জানি না, হায় আমি তো কিছুই জানি না, হায় আমি তো কিছুই জানি না। হায় আফসোস, হে আল্লাহ, এই বিভীষিকাময় মুহূর্তে তুমি তোমার রাহমাতের ধারা এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিও। এরপর শুনুন, পাপিষ্ঠ ব্যক্তি যখন বলবে, লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না, ঠিক তখনই শুরু হবে আযাব। সহিহ হাদিসে এসেছে, ফেরেশতাদের হাতে থাকবে একটি লোহার হাতুড়ি। সেই লোহার হাতুড়ি সম্পর্কে একটু জেনে আসি চলুন। সেই লোহার হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়কে আঘাত করা হতো, তবে সেই পাহাড় ধুলায় মিশে যেত। একটু ভাবুন, সেই লোহার হাতুড়ি দিয়ে একজন পাপিষ্ঠ ব্যক্তিকে আঘাত করা হবে। আল্লাহু আকবার। সে এমন এক চিৎকার দেবে যা মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব সৃষ্টি শুনতে পাবে। হাদিসটি সহিহ আবু দাউদ। আপনি কি শুনতে পাচ্ছেন সেই আর্তনাদ? আপনি কি ভেবেছেন শুধু লোহার হাতুড়ি শেষ? মোটেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের একটি চাপ আছে যা থেকে কেউ রক্ষা পায় না। পাপীদের জন্য এই চাপ হবে সহ্য ক্ষমতার বাহিরে। এরপর তার আমল অনুযায়ী তার কবরে আবির্ভূত হবে সুজাউন আকরা নামক এক বিশাল বিষাক্ত সাপ, যার বিষ এত তীব্র যে সে যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়ত, তবে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ঘাস জন্মাতো না। একটু চিন্তা করুন, এই সাপের বিষ কতটা বিষাক্ত। জমিনে যদি একবার এই সাপটা নিঃশ্বাস ফেলতো, তাহলে এই জমিনে আর কখনো ঘাস জন্মাতো না। আল্লাহু আকবার। এই সাপ আপনাকে ধ্বংসন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। ভাবুন তো, এক মুহূর্তের জন্য সেই দন্ত আর বিষের জ্বালা আপনি সহ্য করতে পারবেন? সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এটি, ওই ব্যক্তিকে সকাল এবং সন্ধ্যায় তার জাহান্নামের ঠিকানা তাকে দেখানো হবে। সহিহ বুখারী। চলুন একটি উদাহরণে স্পষ্ট হই। ধরুন আপনাকে পুলিশ বন্দি করেছে, জেলে পাঠিয়েছে, সেখানে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে। জজ আপনার বিচার সম্পর্কে ফয়সালা করে দিয়েছেন, আর সেই ফয়সালা হলো 5 তারিখের 12টায় আপনার ফাঁসি। এখন ধরুন আপনার ফাঁসির বাকি আছে আর 10 দিন। জেলের কোনো দারোয়ান আপনাকে প্রত্যেক দিন এই কথাটা কানে শুনিয়ে যাচ্ছে যে, হে অপরাধী, তুমি শুনে রাখো, তোমার আর মাত্র 9 দিন বাকি আছে। আবার এসে পরের দিন শুনিয়ে গেল, হে কয়েদি, তুমি জেনে রাখো, তোমার আর মাত্র 8 দিন বাকি আছে ফাঁসির। এভাবে প্রত্যেক দিন আপনাকে আপনার দিন নির্ধারণের সম্পর্কে অবগত করিয়ে যাচ্ছে। যেদিন আপনাকে বলে যায় আর 3 দিন, আর 2 দিন, আর 1 দিন আছে, তখন আপনার কেমন লাগবে? ফাঁসির মঞ্চে ওঠার আগে এখানেই যে যন্ত্রণা পাচ্ছেন, সেটা কেমন হবে একটু বলুন তো। ঠিক এই হাদিসের ব্যাখ্যাটা এমনই।
ওই ব্যক্তিকে সকাল এবং সন্ধ্যায় তার জাহান্নামের ঠিকানা দেখানো হবে। আল্লাহু আকবার। তাকে বলা হবে, দেখো, এটাই তোমার আসল জায়গা, যেখানে কিয়ামতের পর তোমাকে যেতে হবে। আগুনের হলকা আর উত্তাপ তার কবরে আসতে থাকবে। সে সারাক্ষণ ভয় কাঁপতে থাকবে আর বলবে, হে আল্লাহ, কিয়ামত যেন না হয়, কিয়ামত যেন না হয়। আর জেলের কয়েদিও বলতে থাকে, 5 তারিখ যেন না আসে, কারণ 5 তারিখ আমার জীবনের শেষ দিন। আর ঠিক কবরবাসীও এখানে বলতে থাকবে, হায় আল্লাহ, কিয়ামত যেন না হয়, কিয়ামত যেন না হয়। কারণ সে তো জানে কবরের আযাব সে তো কেবল শুরু, কিন্তু সামনের দৃশ্য আমার জন্য আরো ভয়ঙ্কর। যেমনটা আপনি বুঝতে পারছেন, জেলের শাস্তি আপনার জন্য হয়তো হালকা, আবার কখনো একটু বেশি, কিন্তু মৃত্যু নিশ্চিত না। আর ফাঁসি তো সেদিন আপনার নিশ্চিত মৃত্যু। সেদিনের জ্বালাটা কত বেশি একটু ভাবুন। এই দৃশ্যগুলো কোনো গল্পের বইয়ের কথা নয়, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান থেকে আসা সত্য। কিন্তু ভয় পাবেন না, বাঁচার উপায় আছে। সূরা মুলক নিয়মিত পাঠ করা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার আগে সূরা মুলক পাঠ করে, আর যদি সে ওই রাতে মারা যায়, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2, 5 ওয়াক্ত সালাত আর আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাওয়া আমাদেরকে বাঁচাতে পারে। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ওই অন্ধকার ঘরের জন্য তৈরি? আপনার আমলনামা কি আপনাকে রক্ষা করবে? আপনারা আমাদের চ্যানেলে আর কি ধরনের ভিডিও পেতে চান, আপনারা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং সেই মৌলিক 3টি প্রশ্নের জবাবে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।